আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমি প্রায় কয়েক ধরনের ভর্তা বানিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে কয়েক ধরনের ভর্তা বানাবো যেহেতু পহেলা বৈশাখ, আর এমনিতেই আমি ভর্তা প্রেমী মানুষ। ভর্তা আমার ভীষণ ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আজকে কয়েক ধরনের ভর্তা আমি বানিয়ে ফেললাম। একটা পাতিলে বেশ কিছু পানি দিয়ে যে সবজিগুলো দিয়ে আমি ভর্তা বানাবো সবগুলা সবজি আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা খোলায় তেলেও করতে পারেন, তবে আমি একটু সেদ্ধ করে করেছি। আর আজকের ভর্তাগুলা আমি কোনো ধরনের শিল পাটায় করব না, এগুলা আমি হাতের মধ্যেই করে নিব। আর খুব সহজে সিম্পলভাবে আমি এই ভর্তাগুলা করে নিব। এখানে শুকনা মরিচ আমি তেলের মধ্যে ভেজে রেখেছি, তো এগুলা আর দেখাইনি। শুকনা মরিচগুলা আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আমার কাছে ভর্তা ভীষণ ভালো লাগে। তো পয়লা বৈশাখে সবাই তো পান্তা ইলিশ খায়, তবে আমার কাছে না ভর্তাটা ভীষণ ভালো লাগে। আমি বেশিরভাগ সময়ই পয়লা বৈশাখে এরকম কয়েক ধরনের ভর্তা বানাই, আর আপনাদের ভাইয়াও না ভীষণ পছন্দ করে আমার হাতের এইরকম ভর্তা। তো আমি এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি। আমার কাছে ভাজা পেঁয়াজের চেয়ে না কাঁচা পেঁয়াজের যে একটি সুন্দর ফ্লেভার ওইটাই ভালো লাগে। আর সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন কিন্তু ধনেপাতার সিজন আছে, যায়নি এখনও। তা আমি বেশ কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিয়েছি। এগুলা ফ্রেশ, একেবারে তাজা, আমাদের নিজেদের গাছের। বাড়ির আঙিনাতে কিন্তু আমি বিভিন্ন রকম ধনেপাতা, মরিচ এগুলা লাগিয়ে রাখি যেন কিনা আমার সুবিধা হয়। আর এখন যে মাখাটা করে রেখেছি না, এটা করে রাখলে ভর্তা বানাতে খুব বেশি একটা সময় লাগে না। প্রথমে আমি এখানে বানাবো আলু ভর্তা, তো সেজন্য আলুটাকে একটু ভালো করে আমি চটকে নিচ্ছি। তারপর এখান থেকে অল্প অল্প উপকরণ মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ভর্তা। লবণটা একটু কম মনে হলো, সেজন্য আমি একটু পরে লবণটাও দিয়েছি। কারণ আমি কিন্তু মরিচটা মাখার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, বেশ কিছুটাই লবণ দিয়েছি। সেটা ব্যালেন্স করার জন্য আমি পরে চেক করে করে সবগুলা আমি দিচ্ছি। তারপর বানাচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা। মিষ্টি কুমড়ার ভর্তাটা তো লবণ একটু দিয়ে দিয়েছি, আর ওই যে মেখে রেখেছিলাম না, ওইটা দিয়ে আমি এই ভর্তাটা করেছি। সবগুলা ভর্তার প্রসেস কিন্তু একই রকম। অনেকেই মনে করেন যে ভর্তা বানাতে অনেকটা সময় লাগে, অনেক ঝামেলা মনে হয়, সেজন্য অনেকেই ভর্তা খেতে চান না পছন্দ থাকা সত্ত্বেও। তো আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে খুব সহজ উপায়ে আপনারা চাইলে এই ভর্তাটা করে নিতে পারেন। এখন যে ভর্তাটা বানিয়েছি এটা হচ্ছে পটল ভর্তা। পটলটাকে আমি আগে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, সর্ষের তেল, ধনেপাতা আর সামান্য একটু মাছ দিয়েছি। মাছটাকে কিন্তু আমি ভেজে রেখেছিলাম। ভেজে এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল মজার পটল ভর্তা। এইটা হচ্ছে করলা ভর্তা। করলাটাকেও আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এই ভর্তাটা আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের। আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। অনেকে মনে করতে পারেন করলাটা বোধহয় তিতা লাগবে, না, করলাটা একটু তিতা লাগেনি, বরঞ্চ খুবই ভালো হয়েছিল। আমি কিন্তু একটা প্লেটেই সব ভর্তাগুলা বানিয়ে নিচ্ছি, আমার কিন্তু খুব বেশি একটা ঝামেলাও হচ্ছে না। এখানে আমি নিয়েছি কিছু বরবটি, এটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম, সাথে আলু নিচ্ছি। বরবটির সাথে এভাবে আলু দিয়ে আমি ভর্তাটা করি, তো আমার কাছে এভাবে হাত দিয়ে করে নিতে একটু ঝামেলা মনে হচ্ছে। তারপর হঠাৎ মনে হলো আমার তো বাটনা আছে, মাটির বাটনা, এটা থাকতে আমি এত কষ্ট কেন করব। সেজন্য মাটির বাটনায় আবার কিছুটা পিষে নিয়েছি। পিষে আবার এটাতে সামান্য একটু লবণ দিয়ে দিব। আর এই ভর্তাটাতে না আমি একটু মাছ পছন্দ করি দিতে, বিশেষ করে যখন চিংড়িটা থাকে তখন চিংড়িটা দিলেও খেতে ভীষণ ভালো হয়। যেহেতু হাতের কাছে চিংড়িটা আমার ছিল না, সেজন্য আমি কি করলাম, একটা তেলাপিয়া মাছ খুব ভালো করে ভেজে কাঁটাটা বেছে রেখেছিলাম, ওইটাই দিয়ে দিয়েছি। তারপর ওই যে বরাবরের মতো পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা এগুলা দিয়ে সরিষার তেল দিয়ে
এটা তৈরি হয়ে গেল বরবটির ভর্তা। আর এটা হচ্ছে মাছের ভর্তা। এটা আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি। তেলাপিয়া মাছটা আমি আগে একটু ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ, শুকনা মরিচ, সরিষার তেল, লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর এটা হচ্ছে টমেটো। টমেটোটা বেশিরভাগ আমি পুড়িয়ে বানালে, এবার না আমি পুড়িয়ে বানাইনি, এবার কিছুটা আমি সেদ্ধ করে বানিয়েছি। ভর্তাটা কিন্তু খুব বেশি একটা খারাপ হয়নি। পুড়িয়ে ভর্তার মজা একরকম, আর এই ভর্তার মজাটাও কিন্তু একরকম, তবে ভীষণ ভালো হয়েছিল। আর এখন কিন্তু ভালোই গরম পড়েছে, এই গরমের মধ্যে এরকম ভর্তা দিয়ে ভাত খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো খেয়েও ছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভাত। আর যেদিন ভর্তা থাকে না ওই দিন একটু ভাত আমার কাছে মনে হয় বেশি খেয়ে ফেলি। এখন হচ্ছে ডিম ভর্তা। ডিম ভর্তাটা তো আরও সিম্পল। এখানে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, এটা একসাথে চটকে নিলে পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল, ধনেপাতা দিয়ে চটকে নিলে হয়ে যায় ডিম ভর্তা। এটা আমার মেয়েদের ভীষণ পছন্দের। এটা প্রায় আমি বাসায় বানিয়ে ওদেরকে খাওয়াই যখন ওদের মুখে রুচি থাকে না তখন। এই তো হয়ে গেছে আমার মোটামুটি সব ধরনের ভর্তা। তো কেমন হয়েছে এই ভর্তাগুলা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, এই সবগুলা ভর্তা কিন্তু আমার রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।